আজকে আমি দাদু শুন্ডি রাজার সাথে আলাপ করে এলাম। চলো আজকে বরং তোমাদের সাথে সরস্বতী পুজোর ব্লগটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি সাথী, ওয়েলকাম এগেন ব্যাক টু মাই সরস্বতী পুজোর ব্লগ। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সকাল সকাল রেডি হয়ে আমি চলে গেলাম পড়ার ব্যাচে, আর আমার জন্য অপেক্ষা করছিল আমার বন্ধু ঋষিকা। পৌঁছে গিয়েই প্রথমে স্যারের ব্যাচের ঠাকুরকে দর্শন করলাম, তারপর আমরা বন্ধুরা মিলে কিছু ফটো ক্লিক করলাম। ফটো ক্লিক করে আমরা একটু টাইম স্পেন্ড করে ওখান থেকে চলে আসি সোজা যাদবপুর। আর আমরা কিন্তু একটা লোকালটা ধরে সোজাসুজি চলে আসি যাদবপুর স্টেশনে। সব জায়গা ছেড়ে যাদবপুর আসার কারণ ছিল, কারণ আজকে আমরা যাব ভূতের রাজা দিলোবার রেস্টুরেন্টে। স্টেশন থেকে মাত্র 10 থেকে 15 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবে তোমরা ভূতের রাজা দিলোবার। এর মাঝে আমি তোমাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি। এই যে ব্লগিং বা ভিডিও করতে গেলে লজ্জা থাকতে নেই, আর সেই লজ্জাটা না আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। যাই হোক, আমাদের টেবিলটা কিন্তু ছিল শুন্ডি রাজার সামনাসামনি, আর আমরা কিন্তু অর্ডার করেছিলাম গুপি গায়েন আর বাঘা বায়েন থালি, যেখানে ছিল চিংড়ি, ইলিশ, পাবদা, খাসির মাংস, মুরগির মাংস, আরো অনেক রকম আইটেম। যদিও পুরোপুরি আমি খেয়ে উঠতে পারিনি। তারপর আমরা সোজাসুজি চলে যাই লেকে, আর ওখানে এত ভিড় ছিল সঙ্গে সঙ্গেই আমরা ব্যাক করি। সন্ধ্যের মুখে আমরা লেকে ঢুকেছিলাম, আর একটু সন্ধ্যে হতে না হতেই আমরা বেরিয়ে চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।